নমস্কার বন্ধুরা। ওকে, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি কিভাবে এক্সেলের মাধ্যমে স্টক ম্যানেজমেন্ট এবং প্রফিট এবং লস বার করানো যায়। সেই জিনিসটা আমরা শিখতে চলেছি, তাও অটোমেটিকভাবে। তো দেখুন, এখান থেকে যেমন দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার এবং আইটেম এখানে তুমি ইন্ট্রোডিউস করতে হবে। আমি লিখলাম, এখানে যেমন আমি নাম দিলাম মাউস কম্পিউটার এক্সেসরিজ, মাউস লিখলাম, কোয়ান্টিটি লিখলাম, মানে কত পিস আছে আমাদের কাছে, 20 পিস। আমাদের কেনা দাম পড়েছে ধরুন মাউসের 450। টোটাল অ্যামাউন্ট যেটা ব্যাপার সেটা হিসাবটা হবে ইকুয়াল টু ফিট ইন্টু কোয়ান্টিটি সেল। ধরুন 20 পিসের মধ্যে আমি 12 পিস বিক্রি করেছি, আর 12 পিস কত করে বিক্রি করেছি? আমি ধরুন বিক্রি করেছি 700 টাকা। মানে টোটাল অ্যামাউন্ট আমি বিক্রি করেছি কত? এতটুকু। এবং ক্লোজিং স্টক মানে আমার কাছে আর কত টাকার এবং কতগুলো আইটেম বাকি আছে সেটা বার করতে গেলে কি করতে হবে? সমান চিহ্ন, ইকুয়াল সাইন, আমার কোয়ান্টিটি যেটা ছিল পারচেজ করেছিলাম 12 মাইনাস যেটা আমি বিক্রি করে দিয়েছি। এটা ভ্যালু কত থাকছে তাহলে? জাস্ট কোয়ান্টিটি আর আগের অ্যামাউন্ট যেটা পারচেজ অ্যামাউন্ট রেট সেখানে ক্লিক করবো। এবারে একটা জিনিস দেখে আপনাদের প্রফিট এবং লসের ঘরটা যেটা আছে, দুটো কলাম আছে, এটাকে একটা কলাম করবো। আমি প্রথমে পুরো দুটো কলামকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট যে সেগমেন্টটা আছে সেখানে যাব, এখানে ক্লিক করবো মার্জ সেলের, মার্জ অ্যাক্রস করে দেবো, তাহলে একটা সেল হয়ে যাবে। এখন প্রফিট এবং লস হিসাব করার জন্য আমার কি করতে হবে? ইকুয়াল টু সাইন, প্রথম কথা আমাদের ক্লোজিং স্টক কত আছে সেটা, প্লাস আমাদের সেল কত হয়েছে সেটা, মাইনাস করতে হবে যেটা আমাদের পারচেজ করেছিল সেই অ্যামাউন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3000 টাকা আমাদের টোটাল লাভ হয়েছে এখনো পর্যন্ত। এখানে যদি ধরুন এবার কি করতে, জাস্ট এগুলোকে আমি ড্র্যাগ করে রেখে দিলাম, সরি চলে আসছে। এটা করার কারণ হচ্ছে পরবর্তীকালে যখন হিসাবগুলো আমি করবো এটা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। 2 নম্বর আইটেম হচ্ছে আমাদের ইউপিএস। ধরুন ইউপিএস আমি 15 পিস পারচেজ করেছি, কেনা দাম পড়েছে আমার 1250। জাস্ট ক্লিক করলাম, অটোমেটিক চলে গেল। আচ্ছা, এবার বাকি যেটা আছে এই জন্য কারণ আমি এগুলো বসাইনি, কারণ আমি বিক্রি করেছি মাত্র 7 পিস। বিক্রি করেছি পার পিস আমি 1800 টাকা করে, 1850 টাকা করে বিক্রি করেছি। তো এখানে চলে আসবে, এই জিনিসটা আসবে এখান থেকে, এটা আমি ড্র্যাগ করে নিই। ওকে, এটা ড্র্যাগ করে দিলে চলে আসবে। ওকে, 7 থেকে আপনি যখন এই 5 15 বাদ দেবেন 8ই থাকে আপনার, 10,000 টোটাল প্রফিট হবে। থার্ড আমি করছি মনিটর। মনিটর আমি কিনেছি ধরুন 25 পিস, আমার কেনা দাম পড়েছে 3000 টাকা করে।
আমি বিকেছি মাত্র 18 পিস। কত দামে বিক্রি করেছি? আমি বিক্রি করেছি ধরুন 4,500 আমার প্রফিট। আপনারা দেখতে পাবেন কিভাবে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে গেল জিনিসটা কত থাকছে। তো এইভাবে আমরা যদি এক্সেলের একটা ফর্মুলা জেনারেট করি, তো স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। আরও আইটেম আছে, যদি আরেকটা করে দেখায় আপনাদেরকে। ধরুন রাউটার, রাউটার না করে আমি কিবোর্ড করছি। আমি কিবোর্ড নিয়েছি, পারচেজ করেছি ধরুন 50 পিস। আর কিবোর্ড আমার দাম পড়েছে 1200 টাকা করে। ক্যালকুলেট হয়ে গেলে আমি বিক্রি করেছি 27 পিস। কত করে বিক্রি করেছি এটা যখনই আমি ইনপুট করে ক্লিক করবো সব আমার দাম চলে আসবে। এখন পর্যন্ত মাইনাস দেখাচ্ছে এই জন্য, কারণ এখানে আমি সেল অ্যামাউন্টটা দিইনি। তো আমি বিক্রি করেছি ধরুন 1500 করে। তো জাস্ট মাউসের অ্যারো বাটনটাতে ক্লিক করলাম, তো আমার অটোমেটিকলি চলে এলো আমার লাভ। এইভাবে আপনারা করুন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।